সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। শুরুতেই থাকছে গুরুত্বপূর্ণ সংবাদ। আলহামদুলিল্লাহ, হামাসের হামলায় 10 ইসরায়েলি সেনা নিহত। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের ভয়াবহ হামলায় 10 সেনা স্পট ডেড। দলটির সশস্ত্র শাখা কাসেম ব্রিগেড এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। এবারে জানাবো ইসরায়েলকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করা উচিত। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ নেতা আব্দুল মালিক আল হুতি বলেছেন, দখলদার ইসরায়েল ফিলিস্তিনি জনগণের উপর ভয়াবহ অপরাধযোগ্য চালাচ্ছে, অথচ আরব দেশগুলো বর্ণবাদী এই শক্তিগুলোকে সন্ত্রাসী তালিকাভুক্ত করছে না। এবারে জানাবো পদত্যাগের ঘোষণা ঋষি সোনাকের। নির্বাচনে লজ্জাজনক হারের পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন কনজারভেটিভ পার্টি নেতা ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সোনাক। শনিবার তিনি দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। জানাবো 7 দশক পর ফিলিস্তিনপন্থী প্রার্থীর কাছে লেবার পার্টির পরাজয়। যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে উত্তর পশ্চিমাঞ্চলের সাবেক শিল্পনগরী ব্ল্যাকবার্নে 7 দশকের ইতিহাসের পতন হয়েছে। আসনটিতে এতকাল রাজত্ব করে আসছিল লেবার পার্টি। তবে এবারে নির্বাচনে লেবার প্রার্থী কেট হল্যান্ডকে হারিয়েছেন ফিলিস্তিনপন্থী স্বতন্ত্র প্রার্থী আদনান হুসাইন। এবং সর্বশেষ জানাবো হিজবুলার একজন কমান্ডারকে হত্যা করলে ইসরায়েলের একজনেরও বেশি কমান্ডারের প্রাণ যাবে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুলার সংসদীয় কমিটির সদস্য ইব্রাহিম আল মুসাবি বলেছেন, হিজবুলার কমান্ডারদের হত্যার বদলা হবে ভয়াবহ। হত্যাকাণ্ডের জবাব দিতে হিজবুলার পূর্ণ প্রস্তুত রয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। গাজায় ইসরায়েলের 10 সেনা নিহত। গাজায় নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। দেশটি নতুন করে এলাকা খালি করার আদেশ দেবার পর অভিযান শুরু করেছে। এই অভিযান শুরুর পর গাজায় প্রাণ গেছে 10 ইসরায়েলি সেনার। শুক্রবার আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেড জানিয়েছে, গাজায় ইসরায়েলের 10 সেনা নিহত হয়েছে। সুজাইয়া এলাকায় চালানো অভিযানে তারা নিহত হয়েছে। গোষ্ঠীটি জানিয়েছে, ইসরায়েলের এই সেনারা একটি ভবনের ভিতরে ছিল। এ সময় তাদের লক্ষ্য করে হামলা চালায় হামাসের যোদ্ধারা। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে আল কাসাম ব্রিগেড জানিয়েছে, ইসরায়েলি সেনাদের দখলে থাকা ভবনটিতে টিবিজি রকেট দিয়ে হামলা চালানো হয়েছে। এরপর ভবনে প্রবেশ করেছে হামাস যোদ্ধারা। হামলার পর বাকি সেনাদের দূর থেকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি। আল কাসেম ব্রিগেড আরও জানায়, যোদ্ধারা বের হয়ে যাওয়ার সময় ভবনটিতে একটি বিস্ফোরণ ঘটিয়েছে। অভিযানে আহত এবং নিহত সেনাদের উদ্ধার করতে ইসরায়েলি হেলিকপ্টার এসেছে বলেও জানিয়েছেন তারা। এদিকে হামাস জানিয়েছে, ইসরায়েলি সেনাদের একটি মারাকোবা 4 ট্যাঙ্কে হামলা চালিয়েছে তারা। ইয়াসিন 105 রকেট দিয়ে এ ট্যাঙ্কে হামলা চালানো হয়েছে। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে গাজায় আবার হামলা শুরু করেছে ইসরায়েল। অঞ্চলটি থেকে হামাস যোদ্ধাদের নির্মূল করার দাবি করে এলাকা ছেড়েছিল সেনারা। তবে এলাকাটিতে ফিরে এসে আবার অভিযান চালাচ্ছে ইসরায়েল। গত 7 অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েলি। দেশটির এই হামলায় ফিলিস্তিনের 38,000 মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে দীর্ঘ 9 মাস ধরে চলা এই যুদ্ধে ইসরায়েলের 600-এরও বেশি সেনা নিহত হয়েছে। এছাড়া এ সময় বহু সেনা পঙ্গু হয়ে গেছে। ইসরায়েলকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করা উচিত দাবি হুতিদের। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ নেতা আব্দুল মালিক আল হুতি বলেছেন, দখলদার ইসরায়েল ফিলিস্তিনি জনগণের উপর ভয়াবহ অপরাধযোগ্য চালাচ্ছে, অথচ আরব দেশগুলো বর্ণবাদী এই শক্তিকে সন্ত্রাসী হিসেবে কালো তালিকাভুক্ত করছে না। বৃহস্পতিবার এক ভাষণে তিনি এসব কথা বলেন। তার দাবি, আরব দেশগুলো সন্ত্রাসী তালিকায় ইসরায়েলের নাম থাকা উচিত। এ সময় মার্কিন নেতাদের কটাক্ষ করে আব্দুল মালিক আল হুতি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে যে 2 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তার মূলত ইসরায়েলের প্রতি কে বেশি অনুগত তা দেখানোর প্রতিযোগিতায় নেমেছেন। আনসারুল্লাহ বলেন, আরব দেশগুলো হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখে। আরব লীগও সংগঠনটিকে একইভাবে দেখে, যদিও সম্প্রতি তারা এই তালিকা থেকে হিজবুল্লাহর নাম কেটে দিয়েছে। তবে আরব দেশগুলো দখলদার ইসরায়েলের ভয়ঙ্কর অপরাধযোগ্য সত্ত্বেও তাদেরকে সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করে না। চলমান গাজা পরিস্থিতিকে সবচেয়ে বিপজ্জনক উল্লেখ করে আব্দুল মালিক আল হুতি বলেন, গাজার প্রতি মনোযোগের অভাব হল সবচেয়ে বিপজ্জনক সমস্যাগুলোর মধ্যে একটি, যা ইসরায়েল আরবদের সঙ্গে তার সম্পর্কের ক্ষেত্রে ব্যবহার করে আসছে। পদত্যাগের ঘোষণা ঋষি সোনাকের। শনিবার লজ্জাজনক হারের পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন কনজারভেটিভ পার্টি নেতা ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সোনাক। শনিবার তিনি দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আপাতত পদত্যাগ করলেও পরবর্তী উত্তরাধিকার না আসা পর্যন্ত তিনি দায়িত্ব পালন করে যাবেন। প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে তিনি এ ঘোষণা দিয়েছেন। এর আগে নির্বাচনে নিজের পরাজয় স্বীকার করে নেন ঋষি সুনাক। তিনি ফলাফলে দুঃখ প্রকাশ করে দায় নিজের কাঁধে নিয়ে বলেন, অনেক কিছু শেখার আছে। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের ফল ঘোষণা এখনও শেষ হয়নি। তার আগেই নিজেদের জয় নিশ্চিত করেছে লেবার পার্টি। এখন পর্যন্ত প্রাপ্ত নির্বাচনের ফলাফলে দেখা গেছে ৩৭০ আসনে জয় পেয়েছে লেবার পার্টি। সেখানে সরকার গঠনের প্রয়োজন ছিল ৩২৬ আসন। কনজারভেটিভ পার্টি পেয়েছে মাত্র ৮৯টি আসন। এছাড়া লিবারেল ডেমোক্রেটিকরা ৫০টি আসন পেয়ে তৃতীয় স্থানে রয়েছে। এর বাইরে স্কটিশ ন্যাশনাল পার্টি এবং এসএফ ৬টি করে আসন জয়লাভ করেছে, আর অন্যরা পেয়েছে ২২টি আসন। ৭ দশক পর ফিলিস্তিনপন্থী প্রার্থীর কাছে লেবার পার্টির পরাজয়। যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে উত্তর পশ্চিমাঞ্চলীয় সাবেক শিল্পনগরী ব্ল্যাকবার্নে ৭ দশকের ইতিহাসে পতন হয়েছে। আসনটিতে এতকাল রাজত্ব করে আসছিল লেবার পার্টি। তবে এবার নির্বাচনে লেবার পার্টির কেট হল্যান্ডকে হারিয়েছেন ফিলিস্তিনপন্থী স্বতন্ত্র প্রার্থী আদনান হুসাইন। শুক্রবার মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিশ্লেষকরা বলছেন, গাজায় ইসরায়েলি অভিযান নিয়ে লেবার পার্টির অবস্থান ভোটারদের মধ্যে বিভক্তি এবং অসন্তোষ তৈরি করেছে। আসনটিতে স্বতন্ত্র প্রার্থী আদনানের জয় সেই ইঙ্গিত দিয়েছে। নির্বাচনে ফিলিস্তিনপন্থী এবং স্বতন্ত্র প্রার্থী পেয়েছে ১০,৫১৮টি ভোট। অন্যদিকে পরাজিত প্রার্থী পেয়েছেন ১০,৩৮৬ ভোট। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ১৩২ ভোটে পরাজিত হয়েছে। আসনটিতে সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত গ্রেগ মারেও প্রতিদ্বন্দ্বিতা করেছেন। গাজাপন্থী প্ল্যাটফর্ম জর্জ গ্যালোয়েস ওয়ার্কার্স পার্টি থেকে নির্বাচন করে তিনি ৭,১০৫ ভোট পেয়েছেন। উত্তর পশ্চিমাঞ্চলে এই আসনটিতে ৬৯ বছর ধরে প্রতিনিধিত্ব করে আসছে লেবার পার্টি। আদনান হুসাইন পেশায় আইনজীবী, নির্বাচনে গাজাপন্থী প্ল্যাটফর্ম থেকে দাঁড়িয়েছেন। তাকে সাবেক লেবার কাউন্সিলদের একটি সমর্থক দিয়েছিল। দলটির গাজা নীতিকে ঘিরে তারা লেবার পার্টি থেকে সরে আসেন। গত মে মাসের শুরুতে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে দলটি ব্ল্যাকবার্ন বড় দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছিল। জুনের মাঝামাঝিতে মিডল ইস্ট আইকে আদনান বলেন, সাধারণ নির্বাচনে জয়ের ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। আমি এই কমিউনিটিতে বড় হয়েছি। তাদের ভাষায় আমি কথা বলি। আমি তাদের সংগ্রামের গল্পগুলো জানি। তিনি বলেন, গাজায় যা ঘটেছে তা গুরুত্বপূর্ণ। সেজন্য আমি নির্বাচনে দাঁড়িয়েছি। দারিদ্র্য এবং স্বাস্থ্যসেবাও বড় ইস্যুগুলোর মধ্যে অন্যতম বলে জানিয়েছেন তিনি। হিজবুলার একজন কমান্ডারকে হত্যা করলে ইসরায়েলের একজনের বেশি কমান্ডারের প্রাণ যাবে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুলার সংসদীয় কমিটির সদস্য ইব্রাহিম আল মুসাবি বলেছেন, হিজবুলার কমান্ডারদের হত্যার বদলা হবে ভয়াবহ। হত্যাকাণ্ডের জবাব দিতে হিজবুলার পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি বলেন, ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দিতেই আমরা যুদ্ধ করছি এবং হিজবুলার একজন কমান্ডারকে হত্যা করা হলে তাদের ক্ষতি হবে এর চেয়ে বেশি। এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন, হিজবুলার একজন কমান্ডার নিহত হলে ইসরায়েলের একাধিক কমান্ডারের প্রাণ যাবে। সম্প্রতি ইসরায়েলের বর্বর সামরিক বাহিনীর হামলায় হিজবুলার সিনিয়র কমান্ডার হাজ আবু নাসে শহীদ হওয়ার পর হিজবুলার অধিকৃত গোলান মালভূমির ইসরায়েলি সামরিক অবস্থান লক্ষ্য করে অন্তত ২০০টি রকেট নিক্ষেপ করেছে। এর পাশাপাশি হিজবুলার যোদ্ধারা বিস্ফোরক ভর্তি ২০টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুলার ব্যাপক রকেট হামলা এর মধ্যে ইহুদিবাদী ইসরায়েলের একজন মেজর পদমর্যাদার সেনা নিহত হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, নিহত সেনার নাম মেজর ইটাই গালেয়া। সে ইফতার রিজার্ভ আর্মড ব্রিগেডের ডেপুটি কোম্পানি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিল। টাইমস অফ ইসরায়েল বলছে, হিজবুলার রকেটের সরাসরি আঘাতে এই মেজর মারা গেছে। ইসরায়েলি গণমাধ্যম আরও বলছে, তারা ৯ মাসের মধ্যে গতকালই হিজবুলার সবচেয়ে বড় ধরনের রকেট অভিযান চালিয়েছে। এতে ইসরায়েলের উত্তরাঞ্চলের বহু জায়গায় ব্যাপকভাবে আগুন ধরে যায়। গত ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি গণহত্যা শুরুর পরদিন অর্থাৎ ৮ অক্টোবর থেকে ফিলিস্তিনিদের প্রতি একত্রতা জানিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করেছে হিজবুল্লাহ।